বলার দরকারটা কি আপনার বলার দরকার আছে তাহলে বিএনপি যারা আছে হ্যাঁ তারা বিষয়টা বুঝবে যে আপনার অবস্থান আজকে পরিবর্তন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মা মাটি মানুষের নেতা, কপর গায়ের প্রত্যেকটা মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে যিনি বারবার একবার উপজেলা চেয়ারম্যান, তিনবার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে আমাদের গফরগাঁও আসনে প্রতিনিধিত্ব করেছেন, সেই জননন্দিত নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের সুযোগ্য পুত্র, যিনি বারবার নির্বাচিত হয়ে সংসদে আমাদের কথা বলতেছেন, জনাব ফাহামি গোলন্দাজ বাবেল আমাদের সামনে উপস্থিত আছেন। মেয়র মহোদয়, নেতৃবৃন্দ এবং আমার প্রাণের মানুষ, আমার রক্তের সাথে যাদের সম্পর্ক, যারা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন, সেই পাঁচবাগ ইউনিয়নের আমার একাংশের আমার সকল ভাই এবং চাচা বাবা সবাই সবাই আমার সালাম নিন, আসসালামু আলাইকুম। আমি বিএনপিতে ছিলাম, যখন দেখলাম বিনা কারণে বিনা উস্কানিতে শেখ হাসিনার মতো একজন নেত্রীকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবং যদি ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন না বাঁচাতেন তাহলে ওনার বাঁচার কোনো ক্ষমতা ছিল না। এই যে অবস্থাটা, কি কারণে? এটা কোনো কারণ আছে? অনর্থক একটা লোককে মেরে ফেলবে, এইটা কি? একই সঙ্গে যেখানে যে অবস্থায় আমরা দেখতেছি প্রত্যেকটা জায়গায় কোনো ধরনের কিছু না, আমরা অনেক সময় কাজ করি কি, যাদের ব্রেনে কিচ্ছু নাই, শুধু গোবর, এরা কিন্তু ঠেল্লা শুনে। এই সেল্লাসুর আর লোক হইল আমাদের বিএনপির লোকজন, যারা যারা কোন সেকন্ড রাস্তা বুঝে না, অর্থাৎ ব্রেন থাকতে হবে। তো ডিজিটাল বাংলাদেশ করতে হইলে তাকে বিজ্ঞানী হতে হবে, মাথার মধ্যে সায়েন্স থাকতে হবে, বিজ্ঞতা তার থাকতে হবে। এখন আসে গেলে কি গোবর, হেরে মেরে এলো, হেরে ধরে এলো, হেরে লুয়ে ভরো, হেরে খাবলা মারো, হেন থেকে আলুয়া লন্ডন বাড়াই দাও, এইটা হইলো তাদের কাম। এইটা দিয়ে রাজনীতি চলবো? রাজনীতি করতে হইলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমাদের নেত্রী শেখ হাসিনা, তার যেমন ব্রেন তেমনি মেধা তেমনি তার দক্ষতা, আর এই দক্ষতা আছে বলেই সেই কবে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, উনি কি ভুললেই গেছে যে প্রধানমন্ত্রী কবে হয়েছেন, এখন পর্যন্ত আছেন, ভবিষ্যতেও থাকবেন। একটাই কারণ, সেটা হচ্ছে ওনার মেধা। একই সঙ্গে আমরা দেখেছি, আমরা দুইজনকে তুলনা করি অনেক ক্ষেত্রে। একজন হইল আমাদের জননেত্রী শেখ হাসিনার ছেলে জয়, আর একজন হচ্ছে তারেক রহমান। দুজনের অবস্থাটা দেখেন, একজন গ্রাজুয়েশন শেষ করে বিজ্ঞানের ছাত্র হয়ে ইয়েতে ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে এত সুন্দর মেধা দিয়ে তিনি কি করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করছেন, সমস্ত বাংলাদেশটাকে ডিজিটালে রূপান্তরিত করার জন্য চেষ্টা করেছেন, এবং আজকে প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, স্মার্টফোন, এবং প্রত্যেকেই যেটাকে আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বলতে পারি। আর একই সঙ্গে প্রায় কাছাকাছি বয়স। আর উনি কি করলেন? উনি হইলেন আমাদের তারেক রহমান। উনি কি, তার লগে কারা? আমাদের বাবর সাহেব। এই বাবর সাহেবের ব্রেনের মধ্যে দুষ্টামি বুদ্ধি ছাড়া মদ, গাঞ্জা আর ইয়াবা, তার বন্ধু। এই বন্ধু লইয়া কি কোনোদিন কোনো কিছু করতে পারবো? নিজের মাধ্যমে একজনের এক ব্যাকল যদি আর এক ব্যাকল রে কয় তুই তো খুব ভালো মানুষ, ভালো হইবো, সালাক লোক তো লগে লাগবো। আর একটা হইলো গাঞ্জাখোর মামুন, যে নাকি গ্যাসুদ্দিন বাবু। এদের বিচার রাজনীতি করে কোনো লাভ আছে? মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার করুন না। কাজেই আমি ওই দলে যাও একটু আসলাম, এই নিয়ে ব্যাখ্যা নিয়ে ঘুরিয়ে বসছি। আমরা চাই একজন সুস্থ সুন্দর, যিনি রাজনীতি বুঝেন, তার পিছনে রাজনীতি করতে। মানুষ আপনারা তো কই বালা মানুষের বিষয়ে মরণ বালা, আমিও সেই চেষ্টাই করছি। ভালো মানুষ, ভালো রাজনীতি বুঝেন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন, তার রাজনীতি করব, যদি পারি জনগণের উপকার করব। এই হলো আমার কথা। আর একটা জিনিস, আজকে নেতা এখানে এসেছেন, আমরা উনি না আসলেও যেতাম, কিন্তু উনি আজকে এটা এসেছেন, এটা আমাদের কপাল। আমরা শিক্ষার ভাইয়া পাকবাড়িতে যাইয়া আতবাও ধরে আনতারি না, আর এই জায়গায় উনি সরাসরি নিজেই আয়া বসছে। কারণ একটাই, এটা কি জানুন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। আমরা কি দেখছি? আমি আলতাফ ভাইয়ের লগে রাজনীতি করছি, কি দেখছি? এসব বলাও যাই, কই যাবে টাঙ্গাবো, হঠাৎ কে টাঙ্গাবো, বলাও যাই।
গাড়ির মধ্যে উঠছে সুন্দর টাঙ্গাবো চাই এটা কেউ জানে না। আরে এটা কি নেতা দোয়া বসে এই তাড়াতাড়ি লোকজনটা কে না কি খবর তোমরা কি তাকাইছো কি করছো ঠিক আছে পট কইরা বালের বাজার পট কইরা খুশিমুল পট কইরা এই ইয়া তেরমনি অর্থাৎ যেখানে উনার মন চাইছে যে আমি আমার জনগণকে দেখবো ঠিক সেখানে উনি চলে গেছেন। কারো কথা শুনেন নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো কিচ্ছু নাই। ঠিক পাক্কা বেটা উনিও ঠিক তেমনি। হঠাৎ করে সেরা কালকে মিটিং করলেন আমাদের ইয়েতে কান্দিপাড়া, বিশাল বড় এক মিটিং, যেটা কল্পনার বাইরে। এত সুন্দর একটা মিটিং করেছেন, চমৎকার একটা বক্তৃতা দিয়েছেন, উন্নয়নের বক্তৃতা এবং সবকিছু সুন্দর। এরপরে হঠাৎ করিয়া লাইভে দেখতেছি উনি তো ইয়া রাওনা। এইটা কি এই মাত্র জিরাই জানো না, উনি জিরাই নেও না চায়েরা সুদাইয়া আমরা রাত করে গেছি যাই দিয়ে হয়েছে আর উঠতো না। কারণ এত কষ্ট করে রাউন্ড আসতে ঘুরে গেলে আইসে আসে ঘুমায় বসে কেউ একটা আহ দিত না, উঠতো না। আমরা মন খারাপ করে খাই রয়েছি। কতক্ষণ পরে অর্ডার দিয়ে দরজা খুলে গেছে, আমি সব বরাজ করতে হবে, ভাগ্য তো খুলে গেছে। কতক্ষণ পরে আর বছর লিখতে বসছি লিখতে এরপরে তো লিডারের সাথে আবার দেখা হয়েছে, দীর্ঘক্ষণ আলাপ করছি। 5 ভাগের সমস্যা, বিভিন্ন ধরনের আলোচনা আমরা করেছি এবং উনি আমাদেরকে এত সুন্দর এত বিজ্ঞ পরামর্শ দিয়েছেন যেটা সত্যি একজন নেতার পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব নয়। কাজে আমরা এই যে আউল ফাউল আত্মা ভাত্তা অমুক তমুক এইটাই ভাত্রা মেরিয়া কাজ হইতো না। আমরা চাই সঠিক নেতৃত্ব, আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে একই বাংলাদেশকে করবে, একই সঙ্গে উনার একজন প্রতিনিধি হিসাবে আমাদের পাবেল গোলন্দাজ আমাদের সমস্ত সুখ দুঃখ দেখবেন। ইতিমধ্যে সুখ দুঃখ দেখতেছেন, আরো দেখবেন ইনশাল্লাহ। আমি আর আপনাদেরকে বিরক্ত করবো না। আগামী কালকে কেডা কেডা মহসিং দেবেন ট্রাক তুলে দেওয়া আছে 11 তারিখ আমরা যদি প্রত্যেকে যদি 15 জন 20 জন করে লোক জড়ো করি, খালি আমরা এনেছি তাহলে লোক করতে হইব। 11 তারিখে যদি 11 বলতে মার্চের টাইম হয়ে গেছে, তাহলে আমরা মার্চের 11 তারিখে অবশ্যই ময়মনসিংহ যাব। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব ঘোষণা করেছেন, একই সঙ্গে আরো 2-1 নেতা ঘোষণা করেছেন, আমরা 2000 লোক নেব ইনশাল্লাহ। আমরা রাজি আছি, আরো বেশি শেষ করছি। আমরা প্রত্যেকটা নেতা এক একজন নিজস্ব নেতৃত্ব দিয়ে আমাদের লোকজন নিয়ে আমরা সবাই গফরগাঁয়ে চলে যাব। গাড়ির কোনো প্রবলেম নাই, এটা নেতা বুঝবেন। আমাদের সরকার আমাদের দরকার হচ্ছে আমাদের লোকজনকে নিয়ে খালি ওখানে উপস্থিত হওয়া, বাকি দায়িত্ব নেতার ইনশাআল্লাহ। আমরা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। যদি কারো মনের মধ্যে একটু লাগিয়া থাকে বিবাদের কইছি তো সবাই মাফ করে দিন। যে আমি নেতার শুভ কামনা করি এবং দীর্ঘদিন আমাদের সেবা করার জন্য আল্লাহ আগে জীবিত রাখো। একই সঙ্গে মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ ব্যস্ত নসিব করুন। শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাহলে আজকে উঠে পড়ি নাকি? এলাকার লোকজন আর সবচেয়ে বেশি 11 তারিখের নেতা নিজে আছে লোকজন